হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর মকর সংক্রান্তির জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আমি এবং আমার পরিবারের তরফ থেকে। আর পিঠাও বানাবো, সব কিছু দেখাবো। পিঠা বানানোর সময় তোমরা দেখে নাও। এর মধ্যে আতপ চাল ভিজিয়ে রেখেছি। পিঠা স্টার্ট যখন করব তোমাদের সামনে নিয়ে আসবো। পিঠা স্টার্ট করার আগে ভাবলাম আমি চালগুলো গুঁড়া করে নিই। চালগুলোর জল ঝারিয়ে ফেলে দিয়েছি। তো এখন নারকেলটা ছিলে নেব। নারকেলটাও দেখে নাও কেমন করে ছিলেছি আমি। আর একটু স্পিডে দিয়েছি, যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, যার জন্য আমি স্পিডে দিয়েছি। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার ক্যামেরা ধরার খুব প্রবলেম, কেউ নাই যেহেতু আমি এক জায়গায় রেখে ভিডিওটা বানিয়েছি। তো পুরোভাবে ভিডিওটা দেখা যাচ্ছে না ভিডিওতে। তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমার ভালো লাগবে। আর তোমরা অবশ্যই পাশে থাকবে এইভাবে। আমি নারকেল তাড়াতাড়ি ছাড়িয়ে নিই। তো বন্ধুরা, খুব কষ্ট করে নারকেলটা ছাড়ানো প্রায় হয়ে গেছে। এখন আমি নারকেলটা ছাড়ানোর পরে তো এই দেখো বন্ধুরা, আমি নারকেলটা ছাড়িয়ে নিলাম। এবার আমি নারকেলটা, আমার একটাই আফসোস, তোমাদের সামনে ভাঙার সময় দেখাতে পারলাম না, দা দিয়ে ভাঙিয়ে ফেলেছি। এখন ভাবলাম আমি ক্যামেরাটা অন করেছি, তো এখন ক্যামেরা না অন করেই ভেঙে দিয়েছি। তো বন্ধুরা, খুব সরি, খুব মিস করছি। আমার আফসোস লাগলো যে এটা আনতে পারলাম না, সব কিছু করলাম। তো যাই হোক, এখন আমি এদিকে দুধ বসিয়ে দিয়েছি। এখানে দুধ চিটা যে পিঠাগুলো হয়, ওই পিঠা বানাবো। এদিকে দুধ হচ্ছে আর আমি এদিকে বেলছি ছোট ছোট করে, খামির করবো। এর মধ্যে নারকেল দিলাম, চালের আটা এটা। তো এর মধ্যে নারকেল দিয়ে এটা খামির করে, অনেকটা খামির করে একসঙ্গেই রাখবে। এইভাবে সব কটা আমি এইভাবে বানিয়ে নেব। তার আগে এদিকে আমি দেখিয়ে দিই, দেখো কত রকমের বানিয়েছি আমি। তো আমার নিজেরও হাসি পাচ্ছিল, অনেক রকমের ডিজাইন করে বানিয়েছি। আর এখানে দুধগুলো গরম ফুটে গেছে একদম। এলাইচি দুধ আর চিনি দিয়ে ভালো করে একটু ঘন ঘন হয়ে গেছে দুধটা। তার মধ্যে সবগুলো পিঠা দিয়ে দিলাম। তো এটা হালকা ভাপানোর পরে নামাই নেব। তো আমি জীবনের প্রথমে এই পিঠাটা বানিয়েছি। এই পিঠা কেন, এই দুই রকম পিঠা বানিয়েছি, দুই রকম পিঠাই আমি এই প্রথমবার বানিয়েছি। তো তোমরা অবশ্যই আমার পিঠাটা কেমন বানানো হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এদিকে আমার বরমশাইকে বললাম যে এই গুড়টা নিয়ে এসছে, এই গুড়টা হলো খেজুরের গুড়। তা আমি বললাম জলের মধ্যে, জল এদিকে ফুটছে, বললাম গরম জলের মধ্যে তুমি গুড়টা গুলে নাও। তো গোলা হয়ে গেছে। আমি এইদিকে চালের আটা রেডি করেছি আর কড়াই পরিষ্কার করে ধুয়ে আনলাম।
তো এনে চুলার মধ্যে বসিয়ে দিলাম। আর এইদিকে ডো বানানো হয়ে গেছে। চালের আটা, নারকেল, মানে যা যা দেওয়া লাগে, ময়দা আর একটু গমের আটা দিয়ে দিয়েছি। তো দিয়ে এইদিকে আমি এইদিকে তো কড়াই গরম হয়ে গেছে, দেখছো ধোঁয়া উঠে গেছে। কড়া গরম হয়ে যাওয়ার পরে আমি তেল দেব এবার। তো বন্ধুরা, এখানে তেল ঢালা হয়ে গেছে আমার। তেলটা এদিকে গরম হতে থাকবে আর আমি এইদিকে ভালো করে যে ডোটা বানিয়েছি পিঠা বানানোর জন্য, ওইটা বারবার গুলতে থাকবো, ফাটতে থাকবো আর কি। আর এদিকে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, যেহেতু আমার তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। আর মানে অল্প গরমের মধ্যে পিঠা করা যাবে না একদম। তো এইদিকে আমি টেস্ট করে দেখব তেল গরম হয়েছে কি না। তো তোমরা দেখতে পাচ্ছ বুদবুদ করছে তেলটা। গরম হয়েছে বলতে গেলে, আর একটু গরম হবে। গরম তো ভালোই হয়েছে। এটার নিচে বসে গেছে, যেটা ডোটা দিলাম অল্প মতো, তার আগে আমি একটু ফাটিয়ে নিই। তো এই যে কাপ আছে, এই কাপে করে আমি কাপের মাপে 1 কাপ করে ছাড়বো। তো বন্ধুরা, ভিডিও তোমরা স্কিপ না করে পুরোপুরি দেখো, তোমাদের ভালো লাগবে। আর আমার এই প্রথমবার পিঠে বানানোর, মানে রেসিপি নয় অ্যাকচুয়ালি, প্রথমবার পিঠে বানানোর ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো ফার্স্ট পিঠা দেখা যাক কেমন হচ্ছে। তো এইটার তলায় হালকা মানে ধরে নিয়েছে, যেহেতু প্রথম পিঠা। তাও তেল অনেকটা গরম করেছি বন্ধুরা। তোমরা যারা এইরকম পিঠা বানাবে, তোমরা অবশ্যই তেল ভালো করে গরম করে নেবে, না হলে পিঠা নষ্ট হয়ে যাবে, পিঠা বানানো হবে না। কি সুন্দর ফুলেছে তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে আমি প্রত্যেকটা পিঠা বানাতে থাকবো। আর আমার ভিডিওতে যারা নতুন আছো, যারা নতুন নতুন দাদা দিদি ভাই বোন যারা দেখছো আর কি, মা বাবা মতো যারা বয়সের মানুষ, সবাই অবশ্যই আমার ভিডিওটা তোমরা কমেন্ট করবে আর লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এইটুকুই আমি তোমাদের থেকে চাই, আর এর থেকে আর বেশি কিছু চাই না। তো পিঠাটা বানাচ্ছি অ্যাকচুয়ালি, ভাবলাম মকর সংক্রান্তিতে এখানে সবাই পিঠাপুলি খাচ্ছে, তো আমি একা পিঠা না বানিয়ে কি করে থাকতে পারি। বাড়িতে তো বানাচ্ছে শ্বশুরবাড়ি, তো আমি এখানে ভাড়াতে আছি। তো দুইজনে ভাবলাম যে বানাই। বাড়িতে চাল পাঠিয়েছিলাম, একবার আতপ চাল পাঠিয়েছিল আমাদের জন্য মা, শাশুড়ি মা। তো কি করব, ওই চাল একটু রাখা ছিল, ওই চাল ভিজিয়ে এখন পিঠা বানাচ্ছি। তো আমার মনে হয় এই আতপ চাল নিজে বাড়িতে বেটে যে বানাচ্ছি, এইটার মতো স্বাদ কোথাও পাবো না। আমার মনে হয় খুব ভালোই হবে খেতে। কি সুন্দর লাল লাল ফুলে 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 উঠছে, দেখছো তোমরা? একদম নরম নরম পিঠা। এই দিক থেকে একটা পিঠা নিয়ে দেখি পিঠাটা কেমন হয়েছে, ভেঙে দেখব। যদি পিঠাটা ডো মোটা হয়
তাহলে পিঠেটার মধ্যে কাঁচা হয়ে থাকবে, তখন ভালো লাগবে না, পেট খারাপ করবে। তার জন্য যদি মোটা হয়ে যায়, কাঁচা থাকে, তাহলে একটু সামান্য জল দিয়ে দেবে তোমরা। আমি তো সামান্য জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ওটাকে ঘুরছি। একদম লুচির মতো ফুলছে রুটিটা, পিঠাটা তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে আমি আস্তে আস্তে সব বানাতে থাকি। আর এইদিকে ফোনটা আমি রেখে দিয়েছি মানে বসার টুলে, এইভাবে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে, তো বেশি বড় করলে বাজে লাগে, কাঁচাও থেকে যায়, ওই জন্য ছোটো ছোটো করে বানাচ্ছি। তো বন্ধুরা, এদিকে আমি সব পিঠা রেডি করে রেখেছি, হয়ে গেছে সব বানানো। এটা দুধ চিটা পিঠা ঢেকেই দিলাম, আর এইদিকে মালপোয়া পিঠা। তা আমার বানানো পুরো কমপ্লিট। তো সকালবেলা উঠে সবাইকে দেওয়া শুরু করে দিয়েছি, আর সারা রাত ধরে পিঠা বানিয়েছি। আর মানে মকর সংক্রান্তি উপলক্ষে আমি বানিয়েছি পিঠাপুলি, আর এটাও তোমাদের সামনে দেখাচ্ছি। আর আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এই পর্যন্ত স্টপ করলাম। বাই বাই।